শোনো, তুমি আমাকে বিয়ে করবে? এটা আপনি কি বলছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? আমি তো আপনাকে চিনিও পর্যন্ত না। দেখো, আমার কাছে এত কিছু বলার মতো সময় নেই। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। আর এসব কি হচ্ছে? আপনি কি বলছেন? আমি তো এই সমস্ত কিছুই বুঝতে পারছি না। আমি তো একজন সামান্য ঝাড়ুদার। আর আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি এভাবে আমাকে ফাঁসাবেন না প্লিজ। আমার খুব ভয় করছে। জানি না আপনার কি মতলব আছে। তুমি ভুল ভাবছো। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। আরে ম্যাডাম, আমার এই সমস্ত হজম হচ্ছে না। আর আপনি কে? হঠাৎ এসে আমার মতো ঝাড়ুদারে বিয়ে করতে চাচ্ছেন? আর আপনি আমার ভিতরে কি দেখলেন যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? তুমি এত পাগল হয়েও না। আচ্ছা, তুমি গৌরীপুর গ্রামের পায়েলকে চেনো? কি পায়েল? আচ্ছা রাহুল, তুই বড় হয়ে গেলে আমাকে ভুলে যাবি না তো? না পায়েল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি কখনোই ভুলবো না। বড় হলে তুই আর আমি বিয়ে করব, কেমন? ঠিক আছে? আচ্ছা, আর আমি কখনো হারিয়ে গেলে তখন? আমি তোকে কখনো হারাতে দেবো না, আমি সবসময় তোর পাশে থাকবো। প্রমিস? হ্যাঁ, প্রমিস। পায়েল, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি। কিন্তু পায়েল, আমি তোমাকে এখন আর বিয়ে করতে পারবো না। আমাদের আর এক হওয়ার সুযোগ নেই। আমি তোমার ব্যাপারে সব জানি রাহুল। আমি তাও তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার ব্যাপারে সব জানো মানে? পায়েল, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আমার ওয়াইফ মারাও গেছে। আর আমার একটা বাচ্চা আছে 8 বছরের। হ্যাঁ রাহুল, আমি জানি। তোমার ছেলে রিক, আর আমি ওকে খুব ভালো করে চিনি। কি? তুমি রিককে চেনো? কিন্তু কিভাবে? তুমি যখন রিককে নিয়ে স্কুলে যেতে, তখন অনেকবার আমি তোমাদেরকে দেখেছি। রিককে আমি সবসময় ওর মাছাড়া দেখতাম। তাই একদিন আমি রিককে ডেকে জিজ্ঞেস করেছিলাম, দেখো রাহুল, এই জায়গাটা আমাদের কথা বলার জন্য একদম সেফ নয়। আমরা কথা বলার জন্য বিকেলে কোথাও দেখা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট। তুমি আমাকে তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে কল করে বলে দেবো যে আমরা কোথায় দেখা করবো। আর হ্যাঁ, রিককে কিন্তু অবশ্যই নিয়ে আসবে তুমি। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা লিখো। এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো এই দুইটা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না। আর কমেন্টে আমিন লিখে যাবে। হ্যালো রিক, তুমি এখানে বসো বাবা, আমার পাশে বসো। কেমন আছো তুমি? ভালো আছি। হ্যাঁ পায়েল, বলো তুমি কেন আমাকে ডেকেছো? রাহুল, আমার এর আগেও একবার বিয়ে হয়ে গেছে। আসলে রাহুল, ছোটবেলাতেই আমার মা বাবা আমাকে এই শহরে পড়াশোনার জন্য নিয়ে আসে। তারপর আস্তে আস্তে বড় হলাম। মা বাবা আমার বিয়ে ঠিক করলো। আমার বিয়েও হলো। আমি সংসারও শুরু করেছিলাম। আর কয়েক বছর পার হওয়ার পর আমি জানতে পারলাম যে আমার হাজবেন্ড আমাকে চিট করছে। ওর অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। আর এই সবকিছু জানার পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। যে আমি যদি দ্বিতীয়বার আর কখনো বিয়ে করি, তাহলে আমি তোমাকেই বিয়ে করব। পায়েল, তুমি আমার সব কষ্টগুলোকে আজকে দূর করে দিলে। আমি রিককে নিয়ে অনেক টেনশনে ছিলাম। ঠিক আছে, চলো আমরা বিয়ে করি।